প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় বেড়ে উঠি মন ও মননে এর ৭৩ ও ৭৪ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ৭৩ পৃষ্ঠার প্রথমে আছে ছক ৩, আমার অনুভূতি আমার প্রকাশ। প্রথমে আছে বাড়িতে রাগের কি ঘটনা ঘটেছিল। এরপরে আছে তখন আমি কি ভেবেছিলাম, এবং সর্বশেষে আছে তখন আমি কি করেছিলাম। তাহলে চলো এখন আমরা ছক ৩-এর সমাধান দেখে নিই। বাড়িতে রাগের কি ঘটনা ঘটেছিল। বড় ভাইয়ের সাথে বিকালে বেড়াতে যেতে চেয়েছিলাম, আমাকে নিয়ে যায়নি। তখন আমি কি ভেবেছিলাম। তখন আমি ভেবেছিলাম বড় ভাই আমাকে আদর করে না। তখন আমি কি করেছিলাম। তখন আমি মন খারাপ করে কারোর সাথে কথা বলিনি, আমি বিকেলে বন্ধুদের সাথে খেলতেও যাইনি। এই ছিল ছক ৩-এর সমাধান। এরপর আছে ছক ৪, আমার অনুভূতি আমার প্রকাশ। প্রথমে আছে বাড়িতে আনন্দের কি ঘটনা ঘটেছিল। এরপরে তখন আমি কি ভেবেছিলাম, এবং সর্বশেষ আছে তখন আমি কি করেছিলাম। তাহলে চলো এখন আমরা ছক ৪-এর সমাধান দেখে নিই। বাড়িতে আনন্দের কি ঘটনা ঘটেছিল। পঞ্চম শ্রেণীতে আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলাম, বাড়িতে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল। তখন আমি কি ভেবেছিলাম। তখন আমি ভেবেছিলাম এই ফলাফল কিভাবে ধরে রাখা যায়। তখন আমি কি করেছিলাম। তখন আমি পড়ালেখায় কঠোর মনোনিবেশ করি। এই ছিল ছক ৪-এর সমাধান। আমাদের চিন্তা আমাদের অনুভূতিকে প্রভাবিত করে, কিন্তু আমরা বেশিরভাগ সময়ই অনুভূতির আগে বুঝতে পারি। অনুভূতির কারণ বুঝতে আমরা আমাদের নিজেদের কোনো চিন্তাটি ওই অনুভূতি তৈরিতে কাজ করেছে তা বের করতে পারি। আর এটা করতে পারলেই আমরা আমাদের নিজেদের দক্ষ ম্যানেজার হওয়ার পথে মূল কাজটি করতে পারব। তখনই আমরা সচেতনভাবে আমাদের জন্য ইতিবাচক আচরণ নির্বাচন করতে পারব। একই সাথে আমাদের আচরণটি অন্যের বা আমার পরিবেশের জন্য কি ক্ষতিকর কি না তাও চিন্তা করে সে আচরণটি করা বা না করার সিদ্ধান্ত নিতে পারব। এই ম্যানেজারের কাজটি দক্ষভাবে করতে অনুভূতির যত্ন নিতে হয়। এর ফলে আমরা সচেতন হয়ে বাস্তবসম্মত ও কার্যকর চিন্তা করতে পারি। আমাদের চিন্তাকে পরিবর্তন করার শক্তি পাই। কোনো চিন্তাকে আমাদেরকে সহায়তা করে এবং কোনটা করে না তা খুঁজে বের করি বা খুঁজে বের করতে পারি এবং সঠিক আচরণটি বেছে নিতে পারি। এরপর আছে আমার অনুভূতির যত্ন। অনুভূতি ও মনে যত্নে আমরা যে চর্চাগুলো নিয়মিত করি, এবার তা আমার অনুভূতি আমার ভালোবাসা ফুলের পাপড়িতে লিখি। লক্ষ্য করো এখানে একটি ফুলের পাপড়ি দেওয়া আছে, মাঝে লেখা আছে আমার অনুভূতি আমার ভালোবাসা।
আর এখানে এই পাপড়িগুলোতে তোমার অনুভূতি এবং তোমার ভালোবাসায় অনুভূতি এবং মনের যত্নে আমরা যে চর্চাগুলো নিয়মিত করব সেগুলো এখানে লিখে রাখতে হবে। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। আমার অনুভূতির যত্ন, আমার অনুভূতি এবং আমার ভালোবাসায় যে চর্চাগুলো নিয়মিত আমরা করব সেটা হলো মা বাবাকে সহযোগিতা করি, নিয়মিত পড়ালেখা করি, অবসরে ছবি আঁকি, নিয়মিত শরীর চর্চা করি, ইনডোর ও আউটডোর গেমস খেলি, বাগান করি, অথবা লিখতে পারো অবসরে বাগান করি। এই ছিল আমার অনুভূতির যত্ন এর সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই।